বাংলাদেশে ধর্মীয় সহিংসতা, ফিটসের চিঠি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। গত ৫ আগস্টের পর থেকে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের একটি টানাপোড়েন চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি পাঠিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা ফিটস নামের একটি সংস্থা। এই সংস্থার সদস্যরা মূলত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া ভারতীয়রা। ফিটসের প্রেসিডেন্ট আন্দেরাও কান্ড গত বুধবার ট্রাম্প এবং বাইডেনকে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে ট্রাম্পের উদ্দেশ্যে বলা হয়েছে, বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের কাছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার তাগিদ দেন। ফিটসের এই চিঠিতে আরও উল্লেখ করেছে যে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করা এখন অন্তত জরুরি। পাশাপাশি বাইডেনের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার ভবিষ্যৎ নির্ভর করছে দেশের সবচেয়ে দুর্বল জনগণের অধিকার সুরক্ষিত থাকবে কিনা। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে বাংলাদেশের সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও নিপীড়ন ঘটছে দেশের বিভিন্ন অঞ্চলে। সর্বশেষ সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং আদালত তার জামিন নামঞ্জুর করে। ফিটস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা উদ্বেগ প্রকাশ করেছে, কেননা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং জামিনের আবেদন অস্বীকারের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক এবং ধর্মীয় পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশেষত ঢাকা এবং চট্টগ্রামে সনাতন ধর্মাবলীরা এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখিয়েছেন। তারা চান সরকার দ্রুত এই সমস্যার সমাধান করুক এবং সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখুক। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর কাছে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোর্স: টাইমস অফ ইন্ডিয়া।